নমস্কার দর্শক বন্ধুরা, পাবলিক আড্ডার আরেকটি নতুন পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আমি কমলেশ, আর আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন রাজ্যের অন্যতম জনপ্রিয় এবং সবজিপ্রেমী নেতা শ্রী ভজহরি চ্যাটার্জি। নমস্কার, আসুন স্যার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নমস্কার কমলেশ বাবু, আপনার এই এসি স্টুডিওতে এসে মনটা একদম ওই কি বলে পরম শান্তিতে ভরে গেল। ধন্যবাদ স্যার। তা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কিন্তু খুব গরম। মিড ডে মিলে একটা মস্ত বড় বদল আসছে। এবার থেকে ইসকনের তরফ থেকে সম্পূর্ণ নিরামিষ খাবার দেওয়া হবে স্কুলগুলোতে, আর তার মানেই বাচ্চাদের স্বাদের মিড ডে মিলের ডিম এবার টিম থেকে পুরো বাদ। এই নিয়ে তো চারদিকে শোরগোল। আপনার প্রতিক্রিয়া কি আমরা জানতে চাই। আরে কমলেশ বাবু, আপনারা সাংবাদিকেরা না তিলকে তাল করেন। আরে ডিম বাদ গেছে তো কি হয়েছে? আমরা বাচ্চাদের জীবন থেকে গোল্লাটা বাদ দিতে চাইছি, বুঝলেন না? अरे कहना क्या चाहते हो? গোল্লা বাদ দিতে চাইছেন, কিন্তু ডিম তো প্রোটিনের খনি। বাচ্চারা কুসুম আর সাদা অংশ খেয়ে পুষ্টি পায়, সেটা বন্ধ করে দেবেন? আরে মশাই, ডিমের কুসুমের রং কি? হ্যাঁ, হলুদ তো। আর ইসকনের খিচুড়ির রং কি? তাও হলুদ। তাহলে রঙের কোনো আপোষ হলো কি? হলো না। আর পুষ্টির কথা বলছেন, একটা ডিমের ভেতর কি থাকে বলুন? একটা মুরগির ভবিষ্যৎ। আমরা বাচ্চাদের ছোটবেলা থেকেই অহিংসা শেখাচ্ছি। তারা রোজ দুপুরে একটা করে মুরগির ভবিষ্যৎ চিবিয়ে চিবিয়ে খাবে। এইটা কেমন কথা? তার চেয়ে ইসকনের খাঁটি ঘিয়ের সুবাসযুক্ত খিচুড়ি খাবে, জগৎ জুড়াবে, প্রাণ জুড়াবে। ये बड़ी अच्छी बात कही आप। তা নয় বুঝলাম নেতাজি, কিন্তু অনেক গরিব বাচ্চার কাছে ওই একটা ডিমই ছিল সারাদিনের একমাত্র প্রোটিন। এখন ডিমের বদলে তারা কি পাবে? কেন, হরির নাম পাবে? রসিকতা ছাড়ুন, প্রোটিনের বিকল্প কি নেই? সয়াবিন আছে, পনির আছে, আর সবচেয়ে বড় কথা ভক্তি আছে। ভক্তি থাকলে খিদে এমনিতেই কমে যায়। বলুন বলুন, সায়েন্স কি বলছে বলুন? হ্যাঁ, সায়েন্স কি বলছে? অতিরিক্ত প্রোটিন খেলে নাকি রাগ বেড়ে যায়, অহংকার বেড়ে যায়। বাচ্চারা স্কুলে যাচ্ছে পড়াশোনা করতে, নাকি নাকি WWE লড়তে যাচ্ছে? হ্যাঁ, আমরা তাদের শান্তশিষ্ট নিরামিষাশী বিজ্ঞানী বানাতে চাই। मस्त प्लान है। শান্তশিষ্ট বিজ্ঞানী। আচ্ছা নেতাজি, একটা গুঞ্জন শোনা যাচ্ছে, বিরোধীরা বলছে আপনারা নাকি এই সিদ্ধান্তের আড়ালে একটা বড় সড় ভোট ব্যাংক গোছানোর চেষ্টা করছেন, বিশেষ করে নিরামিষাশী ভোটারদের টানার জন্য। রাম 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 রাম, হরি হরি হরি। ভোটের সাথে এর কি সম্পর্ক কমলেশ বাবু? আমরা তো বাচ্চাদের স্বাস্থ্যের কথাই ভাবছি। এই যে ডিমের সাইজ দিন 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 ছোট হয়ে যাচ্ছে, খেয়াল করেছেন করেছেন? হ্যাঁ হ্যাঁ, আগে ডিম হতো বড় বড়, এখন হাঁসের ডিম আর মুরগির ডিমের তফাৎ বোঝা যাচ্ছে না। প্লাস্টিকের ডিমের ভয়ও আছে। তার চেয়ে ইসকনের জগন্নাথের প্রসাদ একদম 100% খাঁটি, কোনো ভেজাল নেই। তাছাড়া ইসকনের খিচুড়ি খেলে বাচ্চাদের স্মৃতিশক্তি এত বাড়বে যে পরীক্ষার খাতায় আর কাউকে ডিম পেতে হবে না, সবাই 100তে 100 পাবে। बस सुनाएगा क्या? কিন্তু নেতাজি, বাচ্চারা তো ডিমের ঝোল দিয়ে ভাত খেতে ভালোবাসে। এখন যদি তারা খিচুড়ি খেতে না চায়, যদি স্কুলে আসা বন্ধ করে দেয়, ভাত খাবে। আমরা তো শুধু খিচুড়ি দিচ্ছি না, সাথে থাকছে দিব্য পরিবেশ। আমরা ভাবছি মিড ডে মিলের সময় ব্যাকগ্রাউন্ডে একটু খোল করতাল বাজানোর ব্যবস্থা করব। সুরের টানে বাচ্চারা এমনিতেই চলে আসবে। আর শুনুন কমলেশ বাবু, ডিম খাওয়া মানেই তো একটা ডিপ্রেশন। ডিমের ইংরেজি কি বলুন বলুন? এগ। হ্যাঁ, এগ। আর আমরা বাচ্চাদের বলছি এগিয়ে চলো, এগ থেকে এগিয়ে চলো। আমরা তো পিছিয়ে যাওয়ার দলে নেই না। বাহ নেতাজি বাহ, এগ থেকে এগিয়ে চলো, দারুণ শব্দার্থ করলেন আপনি। তবে আমার শেষ প্রশ্ন, সাধারণ মানুষ কিন্তু বলছেন
মিড ডে মিলের মেনু ঠিক করার অধিকার বাচ্চাদের বা তাদের অভিভাবকদেরই থাকা উচিত। সেখানে সরকার বা কোনো ধর্মীয় সংস্থা কেন নাক গলাবে? দেখুন কমলেশবাবু, গণতন্ত্র মানেই তো মেজরিটি। এবার আমাদের দেশে আলুর দম মেজরিটি নাকি ডিমের ডালনা মেজরিটি? আলুর দম। আলু সবার সাথে মিশে যায়, বেগুনের সাথেও মেশে, পটলের সাথেও মেশে। আমরা সমাজকে ওই আলুর মতোই মেলাতে চাইছি। আর ইসকন তো ইন্টারন্যাশনাল। হ্যাঁ, আমাদের ঘরের বাচ্চারা গ্লোবাল স্ট্যান্ডার্ডের খাবার খাবে, এতে তো গর্ব হওয়াই উচিত। হ্যাঁ, এবার থেকে স্কুলগুলোতে মিড ডে মিলের নাম বদলে দেওয়া উচিত ডিভাইন মিল। বুঝতেই পারছেন দর্শক বন্ধুরা, ডিম থাক বা যাক, নেতাজির যুক্তি কিন্তু একদম সলিড। পুষ্টি হোক বা না হোক, পারমার্থিক লাভ যে নিশ্চিত, সেটা নেতাজি বুঝিয়ে দিয়েছেন। নেতাজি আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ কমলেশ বাবু। তবে যাওয়ার আগে বলে যাই, স্টুডিওর বাইরে আমার গাড়ি থেকে এক হাঁড়ি ইসকনের মহাপ্রসাদ এনে রেখেছি আপনাদের জন্য। আপনাদের জন্য। হ্যাঁ, ডিমের মায়া ছাড়ুন, খিচুড়ি ধরুন, খিচুড়ি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। থ্যাঙ্কস। আমার এই বানানো পডকাস্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুল করবেন না। আর কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই লিখবেন। নিরামিষ আহার নাকি ডিম, বাচ্চাদের জন্য সত্যিই কোনটা বেশি জরুরি, অবশ্যই লিখতে ভুল করবেন না। একটু মজাদার ভঙ্গিতে লিখবেন, তাহলে জিনিসটা আমাদের আরও ভালো লাগবে। নমস্কার সবাইকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।